রিসেন্ট ইনফরমেশন বা রিসেন্ট জিকে তোমার জন্য 7 স্টার 10 স্টার 15 স্টার 20 স্টার 100 স্টার ইম্পর্টেন্ট। আমি বিশ্বকাপের উপরে পুরো একটা ভিডিও দেবো, বিশ্বকাপ থেকে তোমার কি কি জানতে হচ্ছে। গুরুত্বপূর্ণ যেসব পদক পুরস্কার সম্মান আছে, এই পদক পুরস্কার সম্মানগুলো তোমার জন্য একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসতে দেখা গিয়েছে। রিসেন্ট যে ইস্যুগুলো হচ্ছে এগুলো সম্পর্কে সব থেকে বেশি ইনফরমেশন গ্যাদার করে রাখতে হবে এবং এগুলোই বারবার রিভাইজ করতে হবে। সবচেয়ে বেশি প্রশ্ন আসে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি থেকে এবং রিসেন্ট বছরে তোমার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম, আমি তোমাদের ফারিয়া আপু, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 4th ইয়ারে আছি। আপনাদের একটা কমন প্রশ্ন এবং এত দিনের রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো যে আপু ইন্টারন্যাশনাল থেকে কোন কোন টপিক পড়তে হবে। ইন্টারন্যাশনাল টপিকটা 24-25 সেশনে সার্কুলারে অ্যাড করা হয়। সেই বছর এখান থেকে প্রায় 3 থেকে 4টা প্রশ্ন আসে, কিন্তু 25-26 সেশনে এই টপিক থেকে কোনো প্রশ্ন আসে নাই। তো স্টুডেন্টদের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয় যে আপু এবার কি টপিক পড়তে হবে কিনা, এই টপিক স্কিপ করা যাবে কিনা, যদি পড়ি কি কি টপিক পড়তে হবে। তো আজকের ভিডিওটা এটা নিয়ে। প্রথমত, আমরা যেহেতু এখনো সার্কুলার হাতে পাইনি, আমরা অবশ্যই টপিকটা স্কিপ করব না। আমরা টপিকটা থেকে যেই সব গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এবং যেগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন হতে পারে আমরা সেগুলো পড়ে রাখবো। তো আজকে আপু তোমাদেরকে কয়েকটা টপিক দিয়ে বলে দিব যে কোন কোন টপিকগুলো এখন তোমার একটু এমফাসিস দিয়ে পড়ে রাখতে হবে, যেগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা 100/100। ঠিক আছে, প্রথমে আমরা চলে আসি বিগত বছরগুলো যদি আমরা একটা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখবো প্রথমেই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসতে দেখা গিয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষার। যখন ইন্টারন্যাশনাল টপিকটা একদম ফিক্সড টপিকে ছিল তখন থেকে শুরু করে যখন টপিকটা নতুন আসলো তখনও তোমার আন্তর্জাতিক সংস্থা সংগঠন থেকে তোমার প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। ঠিক আছে, এখন আন্তর্জাতিক সংস্থা সংগঠনের মধ্যে তুমি কোনগুলোকে বেশি প্রাধান্য দিবা? জাতিসংঘের যে সংস্থা সংগঠনগুলো আছে, ধরো তোমার ইউনেস্কো, ইউএনএফপিএ, যেগুলো ইউএনডিপি, এগুলোর উপরে তুমি বেশি প্রাধান্য দিবে। এখন এগুলো থেকে তোমার কি কি পড়তে হচ্ছে, এখান থেকে তোমার সদর দপ্তর কোথায় অবস্থিত, ওদের সদস্য কয়জন এখন, তারপরে ধরো কোনো যদি গুরুত্বপূর্ণ পদক্ষেপ থাকে সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো কি, রিসেন্ট যদি কোনো অবদান থাকে বা রিসেন্ট যদি কোনো পুরস্কার থাকে ওদের, সেগুলো হচ্ছে আমাদের জানতে হবে। ঠিক আছে, সো এই যে সংস্থা সংগঠনের পুরো টপিকটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। এখন চলে আসো, দেখো বিশ্বের আলোচিত যুদ্ধ বিপ্লব। মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন ইন্টারন্যাশনাল টপিকটা গত বছরের আগের বছর অ্যাড করা হয় তখন এখান থেকে একটা প্রশ্ন আসে যে হামাস ইসরায়েল যুদ্ধ কত তারিখে শুরু হয়। হামাস ইসরায়েল যুদ্ধ আপনাদের 7 অক্টোবর 2023 সালে আল আকসা ফ্লাডের মাধ্যমে শুরু হয় আর কি। যদিও যুদ্ধটা আসলে অনেক বছর ধরে চলমান, বাট অফিসিয়ালি ওই সাল থেকে একদম থাকে না যে পুরো দামামা বাজে যুদ্ধটা শুরু হয়ে যায়। সো এই যে আপনার দেখেন রিসেন্ট যুদ্ধ বিপ্লব থেকে 23 সালের প্রশ্ন অবশ্যই আপনার 26 সালে আসবে না। 26 সালে যে রিসেন্ট ইস্যুগুলো, ধরো রাশিয়ান ইউক্রেন যুদ্ধ বা যে সুদানের মধ্যে হামলা বা বিভিন্নভাবে তোমার এই যে আপনার ইরান এবং ইউএস এর মধ্যে দ্বন্দ্ব, এই যে আপনার কারেন্ট ইস্যুগুলা যেগুলা বিশ্বের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করেছে, এগুলো থেকে আপনার প্রশ্ন চলে আসতে পারে। এবং যেহেতু একবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে এগুলো আবার আসবে, এই জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে রিসেন্ট যে ইস্যুগুলো হচ্ছে এগুলো সম্পর্কে সব থেকে বেশি ইনফরমেশন গ্যাদার করে রাখতে হবে এবং এগুলোই বারবার রিভাইজ করতে হবে। ঠিক আছে, তারপর চলে আসে পদক পুরস্কার এবং সম্মাননা। ধরো গত বছর নোবেল প্রাইজ যাদেরকে দেওয়া হয়েছে সেই টপিকগুলো, একজন চিকিৎসা বিজ্ঞানে পেয়েছে, একজন তোমার গবেষণা পেয়েছে, এই যে এইগুলো তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ যেসব পদক পুরস্কার সম্মাননা আছে এই পদক পুরস্কার সম্মানগুলো তোমার জন্য একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে। দেখো আপু এখানে 5 নম্বরে খেলাধুলা অ্যাড করেছি। খেলাধুলা বলতে তুমি বুঝতেই পারছো যে এখন রিসেন্টলি আমাদের বিশ্বকাপ চলছে। এই বিশ্বকাপ টপিকটা যেহেতু এখন বিশ্বকাপ এই বছর হয়েছে, বিশ্বকাপ টপিক থেকে তোমার অনেক 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 কিছু জানতে হবে। আগে বিশ্বকাপটা শেষ হোক, আমি বিশ্বকাপের উপরে পুরো একটা ভিডিও দেবো বিশ্বকাপ থেকে তোমার কি কি জানতে হচ্ছে। এখন ধরো এই বিশ্বকাপ শেষ হওয়ার পরই একজন তোমার ধরো একজন বিশ্বকাপ পাবে, ঠিক আছে, একজন গোল্ডেন বুট পাবে, তো তারপর একজন গোল্ডেন ক্লাস হবে। তো এই যে সবাই কে কোন পুরস্কার পেয়েছে এই পুরস্কার পদকগুলো কিন্তু তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন এগুলো কবে পড়বো, এগুলা রিসেন্ট তুমি যতটুকু পারো একটু মনে রাখার চেষ্টা করবা, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার আগে একটা সামারাইজ ভাবে, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা মোটামুটি তোমার 15 থেকে 20 দিন আগে প্রশ্ন প্রিপেয়ার হয়ে যায়। সো 15 থেকে 20 দিন আগে এই বছর যেই যে পদক পুরস্কার সম্মান দেওয়া হয়েছে বোথ ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল, সেগুলো তোমার একসাথে সবগুলো পড়ে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এরপর দেখো আমরা পেয়ে যাচ্ছি বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি। তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাস খাটো তুমি দেখবা সবচেয়ে বেশি প্রশ্ন আসে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি থেকে। ইভেন রিসেন্ট বছরে তোমার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন এসেছে।
যদি বিজ্ঞানে তোমার কোনো গুরুত্বপূর্ণ আবিষ্কার থাকে, গুরুত্বপূর্ণ অবদান থাকে, সেটা তথ্য প্রযুক্তি হোক বা বিজ্ঞানের ক্ষেত্রে, এগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে। সো বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পর্কে যত লেটেস্ট থেকে শুরু করে যত ইনফরমেশন পারো সবগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এরপর চলে আসো খেলাধুলা নিয়ে। আপু মোটামুটি বললাম, খেলাধুলা সব সময় তোমার হচ্ছে রিসেন্ট ইনফরমেশনগুলো জানতে হবে। এছাড়াও তোমার ধরো সাপোজ বাংলাদেশ ফিফার সদস্যপদ কবে লাভ করে, বাংলাদেশ আইসিসি সদস্যপদ লাভ করে কবে, বা কিছু ইন্টারন্যাশনাল ফুটবল বল, ইন্টারন্যাশনাল ক্রিকেট বল, ইন্টারন্যাশনাল তোমার হাডুডু বা ধরো দাবা, যে কোনো ম্যাচের ক্ষেত্রে হোক, যদি রিসেন্ট কোনো থাকে বা ধরো প্রথম সদস্যপদ, এগুলো মাঝে মাঝে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন চলে আসে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো বিশ্বের শিল্প সাহিত্য বিখ্যাত ব্যক্তিত্ব এবং সংস্কৃতি। শিল্প সাহিত্য বলতে কি, ধরো মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে যে তোমার হচ্ছে স্টিফেন হকিংসের বই, এই বইটার নাম প্রবাবলি দিয়ে জিজ্ঞেস করে যে বইটা কার লেখা। তারপর ধরো বিখ্যাত শিল্প নিয়ে অনেক সময় প্রশ্ন আসে যে অমুক শিল্প অবদান কার, এরকম। সাহিত্য নিয়ে অনেক প্রশ্ন আসে যে এই বইটা কার লেখা, ঠিক আছে? তো এই যে শিল্প সাহিত্য বিখ্যাত ব্যক্তিত্বের কিছু কিছু উক্তি মাঝে মাঝে দিয়ে প্রশ্ন করে যে এই উক্তিটি কার। এগুলো এখন আসে না, বাট আগে মেডিকেল ভর্তি পরীক্ষা যখন ইন্টারন্যাশনাল টপিকটা ছিল তখন হচ্ছে এই ধরনের প্রশ্ন আসতো। তুমি বুঝতেই পারতেছো যে তোমার এই বিশ্ব শিল্প সাহিত্য বিখ্যাত ব্যক্তিত্ব সংস্কৃতি এইগুলো ভালো করে পড়তে হবে। এরপর আমরা পাচ্ছি বিশ্বের পরিচিতি এবং সভ্যতা। বিশ্বের পরিচিতি বলতে কয়টা মহাদেশ আছে, কয়টা সাগর আছে, এবং তার মধ্যে তোমার বিশ্বের বিভিন্ন স্থাপনা, উপত্যকা, নদী, সাগর, তারপরে ধরো প্রণালী, যা যা কিছু পড়ে সব কিছু টপিকের মধ্যে পড়ে। এবং বিশ্বের সভ্যতাগুলো, সুমেরীয় সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, যে সভ্যতাগুলো এসেছে এগুলো মোটামুটি একটু ইম্পর্টেন্ট। এগুলো তোমার একবার দুইবার হলেও পড়ে যেতে হবে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আমি বলবো হচ্ছে সাম্প্রতিক বিশ্ব, রিসেন্ট ইনফরমেশন বা রিসেন্ট জিকে তোমার জন্য 7 স্টার, 10 স্টার, 15 স্টার, 20 স্টার, 100 স্টার ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট। এই রিসেন্ট জিকে তোমাকে আপডেট রাখতে হবে। ডোন্ট ওয়ারি, যদি তোমরা আপডেট না রাখতে পারো, আমরা মেবিলজি থেকে তোমাদেরকে রিসেন্ট জিকে ক্লাসগুলো দিব, আমি নিজে রেকর্ড করে দিব। সো আশা করি তুমি একটা ধারণা পেয়ে গেছো তোমার ইন্টারন্যাশনাল জিকের জন্য কি কি পড়তে হবে। সো এভরিওয়ান, একদম লাইটলি নিবা না জিকেকে। আমি জানি তুমি বলতে পারো যাবো এবার তো জিকে থেকে ইন্টারন্যাশনাল প্রশ্ন আসবে না। নো ওয়ান ক্যান প্রেডিক্ট দ্য ফিউচার। সো আমি এক্সপেক্ট করবো যে আপনারা এখন থেকে অল্প করে প্রিপারেশন নিয়ে রাখবেন। বেস্ট অফ লাক এভরিওয়ান, ফি আমানিল্লাহ।